বাচ্চাটি নিচে একটি মার্বেল রেখে দেয় এবং সেটা সরাসরি বাইরের দিকে গড়িয়ে যায়। তখন তার মা বাবা অবাক হয়ে যায় এবং ভাবে এই বিল্ডিংটা কি বাঁকা? বিল্ডিংটা তো কাঁপছেও না, তাহলে এটা কিভাবে সম্ভব? এটা পরীক্ষা করার জন্য বাচ্চাটির বাবাও মার্বেলটি নিচে রাখে, কিন্তু এবার মার্বেলটি নড়ে না। ফ্লোর তখন আবার সোজা মনে হয়। লোকটির স্ত্রী মজা করে বলে যে সে অকারণে সন্দেহ করছে, কিন্তু গভীর রাতে বৃষ্টি শুরু হয় এবং বিল্ডিং এ ফাটল দেখা দিতে শুরু করে এবং মাটি কয়েক সেন্টিমিটার নিচে নেমে যায়। পরের দিন যখন লোকটি কাজের জন্য বের হয় তখন মাটিতে অনেক ফাটল দেখা দেয়। এখন লোকটি নিশ্চিত হয় যে বিল্ডিং এ অবশ্যই কিছু সমস্যা আছে। সে দ্রুত ম্যানেজমেন্টকে ফোন করে ডাকে যাতে তদন্ত করা যায়, কিন্তু নিয়ম অনুযায়ী পুরো বিল্ডিং এর সকল বসবাসকারীর অনুমতি লাগবে। লোকটি তখন সবাইকে একসাথে ডাকে, কিন্তু অন্যরা তখন বিরক্ত হয়ে যায়, কারণ তারা ভাবে যদি বলা হয় বিল্ডিং এর সমস্যা আছে তাহলে সম্পত্তির দাম কমে যাবে। অতএব তারা কোনো সমস্যা দেখতে চায় না। এই কারণে বিষয়টি পিছিয়ে দেওয়া হয়। একদিন একজন প্রতিবেশী বিল্ডিং এর সামনে থাকা বৃদ্ধ লোকের সঙ্গে কথা বলে। বৃদ্ধ লোকটা একটি পানির পাইপ দিয়ে খেলতে থাকে। তখন হঠাৎ মাটি কাঁপতে শুরু করে এবং একটি বড় ফাটল ধরে। পুরো বিল্ডিংটা তখন ধ্বংস হয়ে যেতে থাকে। বৃদ্ধ লোকটি তখন হতবাক হয়ে যায়। প্রতিবেশীকে লোকটি সঙ্গে সঙ্গে পুলিশ ডাকার কথা বলে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। বিল্ডিংটি সেকেন্ডের মধ্যেই মাটির নিচে মিলিয়ে যায়। চোখের পলকে বিল্ডিংটা কয়েক কিলোমিটার গভীরে চলে যায়। তখন বিল্ডিং এর চারিদিকে পাথর পড়তে থাকে, কিন্তু বিল্ডিংটা মাঝপথে আটকে গিয়ে সেখানে থেমে যায়। ভিতরে আটকে থাকা মানুষগুলো কোনো মতে উঠে আসে। লোকটি যখন বাইরে বের হতে যায় তখন বিল্ডিংটি আবার কাঁপতে শুরু করে। হঠাৎ একটি গাড়ি ওপর থেকে পড়ে তার ঘরের সামনে এসে থেমে যায়। লোকটি দেখে যে গাড়িতে তার একজন সহকর্মী। লোকটি দ্রুত তাকে বাইরে টেনে বের করে। তারা দুজন বেঁচে থাকা একটি লোককে খুঁজতে থাকে। তখন দেখে একজন মহিলা এবং একজন প্রতিবেশী মাটির নিচে চাপা পড়ে আছে। বিপদ থেকে বাঁচতে তারা ছাদ পর্যন্ত ওঠার চেষ্টা করে এবং তারা সাহায্যের জন্য ফোন করে, কিন্তু 500 মিটার গভীর গর্তে কোনো নেটওয়ার্ক থাকে না। তখন উদ্ধারকারী দল দড়ি দিয়ে নিচে নামতে থাকে, কিন্তু আবার পাথর পড়ার কারণে উদ্ধারকারী দল থেমে যায়। তারা তখন নিচে ড্রোন পাঠায়, কিন্তু কিছুক্ষণ পর ড্রোনের সিগন্যালও চলে যায়। ভিতরে আটকে থাকা লোকজন ভাবে কেউ তাদের উদ্ধার করতে আসছে, কিন্তু এটা ছিল তাদের ভুল ধারণা। তখন বিল্ডিং আবার কাঁপতে শুরু করে এবং একদিকে ঝুঁকে যায়। তখন সবাই নিচে পড়তে থাকে। লোকটির স্ত্রীও তখন নিচে পড়ে যেতে থাকে। এক কিনারায় তার স্ত্রী হঠাৎ থেমে যায় এবং তখনই মেয়েটির চোখ পড়ে বিদ্যুতের তারে। মেয়েটি দ্রুত চলতে থাকে, কিন্তু ঠিক তখনই একটি বড় পাথর মেয়েটির দিকে আসে। বাঁচার জন্য মেয়েটি ওপর দিকে ঝাঁপ দেয় এবং অল্পের জন্য বেঁচে যায়। তবে মেয়েটি বেঁচে গেলেও পাথরটি তখন ছেলেটির গায়ের ওপর দিয়ে চলে যায়। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।